আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্মৃতির রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন হলো আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, কিন্তু কি করব বলুন, ঈদ বলে কথা, ঈদের বাসায় মেহমান আসে, আপ্যায়ন করতে হয় তাদের, তারপরেও নানান ব্যস্ততা থাকে, সবাই তো বুঝবেন। তাই আজকে মনে হলো যে আমাদের এখানে যেহেতু মেঘলা করেছে, বৃষ্টি হবে, অবশ্য ঝড় হবে হতে পারে, ভাবলাম সবচেয়ে একটা কমন নাস্তা বানানো যাক, যেটা খেতে খুব মজা লাগবে আর মনটাও ভালো হয়ে যাবে। তার জন্য বাসায় যা আছে তা নিয়ে নেমে পড়লাম বানানোর জন্য। তা ভাবলাম যে আমাদের ফ্রিজে দেখুন ফ্রোজেন করে রাখা বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম। তা যখন এটা হাতে পড়লো, ভাবলাম কেন না চটপট করে কিছু একটা বানিয়ে নেওয়া যায়, আর সেটা হচ্ছে চটপটি। এটা চটপটি খান, যেহেতু জোগাড় যন্ত্র করে বানাচ্ছি, একে বলবেন চটপটি। হ্যাঁ, তাহলে দেখুন আমরা কত মনে করেন বেশি একটা আয়োজন করে বানাচ্ছি না, কিন্তু মনে করেন যেহেতু ডালটা হাতের কাছে পেয়েছি, আর তার জন্য মনে করেন সব কিছু জোগাড় করে নিয়েছি। এই ডালটা অবশ্য আমার বড় আপু সিদ্ধ করে রেখেছিল, সে এসেছিল, সে চটপটি খুব পছন্দ করে, তার জন্য ডালটা সিদ্ধ করে রাখা ছিল। তা এটা সেই ডাল আমার ফ্রোজেন করে রাখা, তো সব জিনিস এই যে এটা সেটা, দেন এটাও ফ্রোজেন করে রাখা ছিল। এটা হচ্ছে তেঁতুলের টক, এটা খুব ইজি বানানো, এটা আপনারা যখন তখন বানাতে পারবেন। শুধু যে তেঁতুল নিয়ে, পাকা তেঁতুল নিয়ে পানিতে ডুবিয়ে রাখবেন সামান্য পানি দিয়ে, পরে যখন তেঁতুলটা গলে যাবে আপনারা হাত দিয়ে ভালো করে চটকে নেবেন, তাতে লবণ বা শুকনা ঝাল যদি দিতে চান দিতে পারেন। এই যে সেটা, এটা ফ্রোজেন করে রাখা ছিল, সেজন্য আমরা এটা আমার হাতের কাছে ছিল না, পেয়ে গিয়েছি। আর এই যে সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা নিলাম, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে আমাদের কুচনো মরিচ। এখন এই সব কিছু যখন এক জায়গায় করে নিয়েছি, দেন আমি করলাম যে এই দেখুন আমাদের যে বুটের ডাল আছে সেটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর উপর থেকে আমরা একটু করে চাট মশলা দেবো। এই যে আমাদের সেই চাট মশলা যেটা আমরা দেব, চাট মশলাটা সামান্য পরিমাণে দেব স্বাদ অনুযায়ী, যেহেতু আমরা বেশি একজন খাচ্ছি না নাস্তা, অল্প কয়েকজন আমরা আছি, তার জন্য পরিমাণ মতো চাট মশলা দিয়ে ভালো করে করে নিলাম, মাখো মাখো করে নিলাম। দেখুন লাগছে না চটপটির মতো মাখো মাখো? এবার ভাবলাম যখন চটপটি অর্ধেক হয়ে গিয়েছে, এখন চটপটির যে মুচমুচে পাঁপড় সেটা কোথায় পাই বলুন তো? তার জন্য আমাদের বাসায় আগে থেকে রাখা এই দেখুন কিছু চিপস ছিল। চিপসগুলো মনে করেন যেগুলো হলো দিলে ভিজে ওঠে, তা ভাবলাম এটা দিয়ে জোগাড় যন্ত্র করা যায়। এটা কিন্তু আমার বড় বুদ্ধি, অসম্ভব বুদ্ধি মানুষটার মাথায়। এবার আমরা এই ভাজা দিয়ে, যে আপনারা দেখছেন আমাদের ডালটা কষানো হয়ে গিয়েছে, আর যেহেতু এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, মরিচ কুচি করে রেখেছি, আর আমাদের কাছে আছে পরিমাণ মতো টক মিষ্টি, তাহলে এখন আমরা সব কিছু মিলিয়ে একটা দারুণ চটপটি বানিয়ে ফেলি। এটা হচ্ছে মনে করেন জোগাড় যন্ত্র করা, তো বাইরে আপনারা আরো প্রফেশনালি চটপটি পাবেন, কিন্তু এটা যেহেতু এমনি সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা খাবো, তাই আমাদের কাছে মনে করেন এটাই হচ্ছে বেস্ট অপশন। আমরা বাসার জিনিস খাওয়াটাকে খুব প্রাধান্য দিই বাইরের জিনিস খাওয়ানোর থেকে। দেখুন বাইরের ফুড অনেক মনে করেন আনহেলদি, বর্তমানে তো ভীষণ আনহেলদি, কারণ কি ওতে যে পাম অয়েল ইউজ করা হয়, দেন একটা তেল তারা একাধিকবার ব্যবহার করে, যার জন্য হয় কি হেলথের উপর একটা বিশাল ঝুঁকি সৃষ্টি হয়। এর জন্য চেষ্টা করবেন
সবসময় বাইরের খাবারটা না খাওয়ার। আপনারা সবসময় চেষ্টা করবেন বাসায় নিজে থেকে কিছু তৈরি করার। এতে করে হবে কি, খাবারটা যেমন ভালো লাগবে খেতে, তেমন মনটাও ভরে যাবে। এই দেখুন, আমাদের প্রথমে বাটিতে সেই ভুনা করা সেই ডালটা নামানো হয়ে গিয়েছে। এবার আমরা এতে এক এক করে দেব কিছুটা কাঁচামরিচ। আমরা কিন্তু কাঁচামরিচ খুবই কম পরিমাণে খাই, আমাদের বেশি একটা ঝাল ভালো লাগে না। আমার শাশুড়ি আমার ভালো লাগে ঝাল খেতে, কিন্তু তার একটু সমস্যা হয় বলে এখন থেকে আমরা টোটালি ঝাল খাওয়া কমাই দিয়েছি। এই দেখুন, এরপর যাবে কিছু পেঁয়াজ। দেখুন, আপনারা শসা থাকলে শসাও দিতে পারেন। আমাদের যেহেতু বাসায় শসা নেই আমাদের শসা, তার জন্য আমরা শসা দিই নাই। আপনারা এটা ডিম সিদ্ধ করেও দিতে পারেন, কিন্তু আমাদের এখন ডিম দিয়ে চটপটিটা খেতে ভালো লাগে না, কেমন একটু অকওয়ার্ড লাগে বলে আমরা খাই না ডিম চটপটির সাথে। এখন এটা যার যার ফ্লেভারের বিষয়। দিয়ে নিয়ে যে ভাজা করা পাঁপড় আছে, এগুলো আমরা ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর কালারফুল লাগছে, জানেন? এটাই তো বেস্ট পার্ট, দেখতে খুব সুন্দর লাগে এরকম কালারফুল পাঁপড়। এই যে আমরা দিয়ে নিলাম। এইবার আসবে ম্যাজিক, সেটা হচ্ছে আমাদের এই টক। যেহেতু এই টকটা আমার বড় আপু বানিয়েছে, বড় আপু খুব সুন্দর করে টক বানাতে পারে। টক দিয়ে দেবো। এই যে আমাদের এই দারুণ সন্ধ্যায় খাওয়ার মতো একটা মজাদার খাবার হয়ে গিয়েছে তৈরি। এখন আমরা সবাই এটা এনজয় করব। আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে। এটা কোনো রেসিপি না, এটা জাস্ট একটা আনন্দের মুহূর্ত আপনাকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যেহেতু সবসময় আমাদের ভিডিও দেখেন, আমাদের পাশে থাকেন, তাই ভাবলাম আপনাদেরকে এটা দিই। তাহলে এখনই জিভে জল চলে আসছে, তাহলে এখন এখানে রাখি। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। নেক্সট টাইম ভালো কোনো রেসিপি বা ইউনিক কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন। যারা